আসসালামু আলাইকুম। আজকে একটা টেকনিক দেখাচ্ছি আপনাকে। এটা আমার এই বারান্দার মধ্যে যেটা আমি প্রায় সময় করি। যে এখন মানে পানি পাচ্ছি না, হ্যাঁ? তো এইটার মধ্যে আমি স্প্রে করতে চাচ্ছি পানি। স্প্রে মেশিনটা আছে, কিন্তু এই যে আশেপাশে দেখেন, এই আমার এই জগটাতেও পানি নেই, আর এটাতে মাঝে মধ্যে পানি রাখি, এটাতেও পানি নাই, ঠিক আছে? তো এটাতে আমি পানি এখন কীভাবে স্প্রে করব দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে এখানে আমার কিছু গাছ আছে, এই গাছের গ্লাস সহ এগুলোতে পানি আছে, হ্যাঁ, এগুলোতে পানি আছে। আর এই যে এখানে, এই যে দেখেন, এটা বোতল আমি কাটছিলাম একবার, তো ওই রকম এগুলোর ভিতরে পানি আছে। আমি কী করব, এইটাতে পানি দেওয়ার জন্য আমি মনে করেন এই যে এটাতে পানি আছে ভালো, এটার মধ্যে আমি এটা এভাবে দিতেছি, হ্যাঁ, এটার ভিতরে দিয়ে এতে পানিটা নাগাল পায় এরকম। তারপরে আমি কী করলাম, তারপরে এই যে, ঠিক আছে, এই যে পানি স্প্রে করার সহজ পদ্ধতি। এইটা হচ্ছে, এইটাতে লাল শাক লাগাইছিলাম আজ থেকে 4-5-6 দিন হবে। একটু একটু চারা উঠছে, এখনও বড় হয় নাই। কিন্তু আমি আসলে বুঝতেছি না যে মাটির পরিমাণটা কম দিলাম নাকি। মাটি এখানে পুরুত্ব কত হবে, 1-1.5 ইঞ্চি হবে। এখন কতটুক জানি দিতে হয় এটা আমি ঠিক ভালো করে বুঝতে পারতেছি না। আপনারা কেউ জানলে বললেন। এই যে এরকম এই এতটুক, প্রায় 1.5 ইঞ্চির মতো পুরুত্ব আছে মাটির। এটার মধ্যে ওই লাল শাক লাগিয়েছি। এই যে 2-1টা চারা হয়তো উঠছে, এই যে চারাগুলা 1-2টা চারা উঠছে আর কি। এই এই যে আরেকটা চারা, হ্যাঁ, এগুলো হচ্ছে লাল শাকের। আমার প্রসেসটা কেমন লাগছে জানাবেন।